পদাতিক এসে পৌঁছলো শেষ পর্যন্ত, প্রায় 1-1.5 ঘন্টা লেট। এখন 2টো বাজে, 2টোর সময় আমরা নিউ আলিপুরদুয়ার জংশনে এসেছি। চলুন এখান থেকে এবার আমরা যাব জয়ন্তী। নিউ আলিপুর জংশন থেকে নেমে আমরা অটোয় করে যাচ্ছি জয়ন্তীর উদ্দেশ্যে। তো প্রায় 30-32 কিলোমিটার রাস্তা, 1-1.5 ঘন্টা তো লাগবে। আমরা অনেকটা রাস্তায় এসে গেছি, পিছনে মিটি ড্রাইভারটা আছে। আমরা এখান থেকে জয়ন্তীতে আজকে থাকবো। জয়ন্তীতে ঢোকার সময় একটা এন্ট্রি টিকিট লাগে, সেটা আমাদের কাটতে হবে। যদি আপনাদের বড় গাড়ি থাকে, লোকাল গাড়ি যদি না হয়, তাহলে সেই গাড়িরও একটা এন্ট্রি ফি আপনাদের কাটতে হবে 400 টাকার মতো। আর পার হেড টিকিট লাগবে 150 টাকা। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব জয়ন্তী। আমরা জয়ন্তীতে যাওয়ার আগে একটু লাঞ্চ করে নিচ্ছি, যেহেতু দেরি হয়ে গেছে। লাঞ্চে আমরা ডিম ভাত নিয়েছি, ভাত, ডাল, কি লাফা শাক, বাঁধাকপি, ফুলকপির তরকারি, সয়াবিন, পাঁপড়, আলু ভাজা, এটা হচ্ছে ধনেপাতার চাটনি, আর লঙ্কা, লেবু, পেঁয়াজ রয়েছে। আমরা এবার ঢুকছি বক্সা টাইগার রিজার্ভের মধ্যে। ঠিক রাজা ভাতখাওয়া থেকে এটা শুরু হচ্ছে। এখানে ঢোকার আগে আপনাদের টিকিটটা কেটে দিতে হয়। অর্থাৎ প্রত্যেকজনের জন্য 150 টাকা করে টিকিট। আর যদি প্রাইভেট কার যায় তাহলে 400 টাকা গাড়ির জন্য লাগে। তবে লোকাল অটোতে গেলে আপনার সেই ভাড়াটা লাগবে না। আমরা ঢুকে গেলাম বক্সা টাইগার রিজার্ভ। জয়ন্তীতে এসে গেছি। এইখানে একবার টিকিটটা চেক হচ্ছে, এই জায়গাটাতে চেক পয়েন্ট। এর আগে একবার চেক হয়েছে বক্সা টাইগার রিজার্ভে ঢোকার সময়। এখানে আরেকবার চেকিং করা হয়। চেকিং করেই আমরা চলে যাব ভুটিয়া বস্তি। এখান থেকে আর 1 কিলোমিটার রাস্তা। জঙ্গলটার মধ্যে দিয়ে এলাম, বেশ ঘন জঙ্গল। ওই যেখানে আমরা টিকিটটা কাটছিলাম রাজা ভাত খাওয়া, তারপর থেকেই আপনি জঙ্গলটা পেয়ে যাবেন। এবং প্রথম যে চেক পয়েন্টটা বক্সা টাইগার রিজার্ভ মানে প্রজেক্টের ভেতর যেখানে ঢুকলাম, সেখান থেকেই বেশ ঘন জঙ্গল, প্রায় 15 কিলোমিটার এলাম। একদম পাহাড়ের কোলে আমরা এসে উপস্থিত হয়েছি। হঠাৎ করে সামনে পুরো পাহাড়। এইখানে আমরা এখন নদীর মধ্যে দিয়ে যাচ্ছি, মানে জয়ন্তী নদীর ওপারে আমাদের হোমস্টেটা আছে। নদীতে জল নেই, সেই জন্য নদীর ওপর দিয়ে এখন গাড়ি চলে যাচ্ছে খুব সহজে। আর জয়ন্তী এই পাটটা হচ্ছে জয়ন্তী, এই নদী পাহাড়ের কোলেই এই বক্সা এবং জয়ন্তী। এপারে অনেকগুলো হোমস্টে আছে, ছোট বড় হোমস্টে আছে।
জয়ন্তীতে এলেও থাকা যায়। আর আমরা যাবো ওই পারে। এত সুন্দর জায়গাটা দেখে আমি একটু নেমে পড়লাম। অতটাও যাচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ, তো নেমে আমি ভাবছি দারুণ দারুণ নদী। এরকম একটা পাহাড়ি নদী, কিন্তু নদীতে জল নেই একটু। প্রাকৃতিক সৌন্দর্য একদম গড়িয়ে পড়ছে, চুইয়ে পড়ছে। জাস্ট 1 কিলোমিটার দূরেই এই হচ্ছে জয়ন্তী। আমরা যাবো ফুটিয়া উঠা। নদীতে জল পেয়েছি একটু। এই তো নদীর ওপর দিয়ে আমরা পার করছি। সামনে একটা ময়ূর দেখতে পেয়েছি। যাক, অসাধারণ, খুব সুন্দর। সামনেই ভুটানের পাহাড়। অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য। কেমন লাগছে মিটি? ভালো। ময়ূর সত্যিকারে কোথায়? ওই তো ওই তো ওই তো কই? ওই তো ওই তো তুই বড় করে দেখাও। চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরা দেখার কি আছে? এই তো ওই তো ওখানে। চল চল। না না না, যেতে পারে এখন না, এখনো নদীটা টপকে এলাম আমরা। নদীর এই পাড়েই হচ্ছে এই ভুটিয়া বস্তি। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, 2-3টে হোমস্টে আছে। তার মধ্যে আমাদের এই সামনের হোমস্টেটাতে আমরা থাকবো। একদম নির্জন পরিবেশ। একটুখানি একবার দেখাই জাস্ট কোন জায়গাটায় বা লোকেশানটায় আমরা আছি। যেভাবে এলাম তো দেখালাম। সামনেটা দেখলে বুঝতে পারবেন কি অসাধারণ। এই হচ্ছে সামনের নদী, ওই সামনে হচ্ছে জয়ন্তী। এই যে যে জায়গাটা আমি জুম করছি, এই জায়গাটা জয়ন্তী। ঠিক ওই নদীটা টপকে আমরা এই পাড়টা এলাম, যেখানে আপনি ভুটানের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। আর এই সামনে আমার হোমস্টে, ছোট্ট খোলা হোমস্টে প্রকৃতির মাঝে, এই ভুটিয়া বস্তি। তবে এই ভুটিয়া বস্তি কিন্তু আর বেশি দিন থাকবে না। আপনারা হয়তো নিউজে দেখেছেন, এদের পুনর্বাসের ব্যবস্থা করা হয়েছে পাহাড়ের কোলে। দেখুন দেখুন, ফুল দারুণ লাগছে। পাহাড়ের ভেতরটাও দেখাবো পরে।